হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আমরা তো সকলেই এই জিনিসটা ইউজ করে থাকি, আর এইটা হলো একটা মোবাইল ফোন। আর এই মোবাইল ফোন দিয়ে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কল করা থেকে শুরু করে ইন্টারনেট সার্ফিং, এমনকি এই ভিডিওটাও আপনারা হয়তো এই ফোন দিয়েই দেখছেন। তো ফ্রেন্ডস, আমাদের এই ফোনের চার্জ যখন শেষ হয়ে যায়, সাথে সাথে আমরা চার্জে বসিয়ে দিই। কিন্তু এরকম অনেক সিচুয়েশন আসে যেখানে আমরা বাড়ির বাইরে থাকি, আর তখন আমাদের হয়তো কোনো ইম্পর্টেন্ট কল করতে হবে বা কাউকে ইম্পর্টেন্ট টেক্সট করতে হবে। তো তখন আমরা কি করব? তো এই প্রবলেমটার সলিউশনের জন্য আমার কাছে আজকে একটা জিনিস রয়েছে, আর সেটা হলো এইটা। তো এইটা হলো একটা পোর্টেবল পাওয়ারফুল মিনি পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংকটা খুব ছোট হওয়া সত্ত্বেও ভীষণ পাওয়ারফুল, আর এটাকে আপনার পকেটে করে যখন তখন যেখানে খুশি নিয়ে যেতে পারেন। তো এইটা হবে একটা 2600 mAh পাওয়ার ব্যাংক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পাওয়ার ব্যাংকটাই আপনাদের বানানো দেখাবো, তা আবার খুব সিম্পল ওয়েতে আপনারাও বাড়িতে এটা বানাতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের ভিডিওটা আপনারা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের লাইক টার্গেট 1200। তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো গাইজ, এই পাওয়ারফুল মিনি পাওয়ার ব্যাংকটা বানানোর জন্য আপনাদের ইম্পর্টেন্ট দুটো জিনিসের প্রয়োজন পড়বে, আর তার ভিতরে একটা হলো এইটা। তো এইটা হলো একটা 3.7 ভোল্টের রিচার্জেবল 2600 mAh ব্যাটারি, আর দ্বিতীয়ত লাগবে এইটা। তো এইটা হলো একটা পাওয়ার ব্যাংক পিসিবি মডিউল। তো এই মডিউলটা দেখতে পাচ্ছেন, এই পাশে রয়েছে একটা ইনপুট ব্যাটারি চার্জ দেওয়ার সকেট, আর এর অপোজিট সাইডে রয়েছে একটা আউটপুট ফোন চার্জ দেওয়ার সকেট। তো এই প্রোডাক্টটা খুব সহজেই আপনারা আপনাদের আশেপাশে কোনো বড় ইলেকট্রনিক্সের দোকানে মাত্র 200 টাকা খরচ করলেই পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন, কোনো চাপ নেই ফ্রেন্ডস, এই দুটো প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন। আর কোনো চাপ নেই ফ্রেন্ডস, কারণ এই প্রোডাক্টগুলো যেগুলো আপনারা আমাদের লিঙ্ক থেকে কিনবেন, সেগুলো আমাদের এক্সপেরিমেন্টাল টিমের তরফ থেকে আপনাদের সেন্ড করা হয়। কিন্তু আরেকটা অনুরোধ ফ্রেন্ডস, আপনারা যদি সত্যি এই প্রোডাক্টগুলো কিনতে চান, তাহলেই একমাত্র অর্ডার দেবেন, না হলে প্লিজ দেবেন না, কারণ পরবর্তীতে ক্যাশ অন ডেলিভারিতে সত্যি একটু প্রবলেম হয়। তো ফ্রেন্ডস, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। তো ফ্রেন্ডস, চলুন এবার দেখা যাক যে এই দুটো জিনিস দিয়ে কী করে আপনারা একটা পাওয়ারফুল মিনি পাওয়ার ব্যাংক বানিয়ে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক। তো গাইস, প্রথমে আমরা যেটা করবো, আমাদের যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটার যে প্লাস সাইড আর যে মাইনাস সাইড রয়েছে, এই দুটো সাইড থেকে আমাদের দুটো তার ফটাফট করে বের করে নিতে হবে। তো চলুন সোল্ডারিং করে আমরা এই তার দুটোকে এর সাথে জয়েন করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার থেকে আমরা নেগেটিভ আর পজিটিভ তার দুটোকে বের করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, এই ব্যাটারিটার তলায় যেখানে আমরা নেগেটিভ তারটাকে জয়েন করেছি, সেখানে আমরা এরকম একটা ডবল টেপ দিয়ে এরকমভাবে লাগিয়ে দেবো, যাতে জিনিসটা একটু ভালো দেখায় আর তারটা খুলে আসার সম্ভাবনা খুব কম থাকে। দেখতে পাচ্ছেন, এটা আমরা লাগিয়ে দিয়েছি। আর যে এক্সট্রা এই তারটা রয়েছে, এই তারটাকে আমরা ফেভিকুইকের সাহায্যে এই ব্যাটারিটার গায়ে ভালো করে ফিক্স করে দেবো, যাতে পরবর্তীতে এটা আর খুলে না আসে। তো চলুন ফটাফট করে এটাকে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গাইজ, এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা অনেকটা এমন দেখাচ্ছে। আমরা সুন্দর করে তারগুলোকে এখানে কানেক্ট করে দিয়েছি, আর এই তারটার উপর থেকে আমরা একটু তার কেটে বারো করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের নিতে হবে সেই আমাদের মডিউলটা। তো মডিউলটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে -B আর +B। তো -B মানে নেগেটিভ, আর +B মানে পজিটিভ। তো এবার আমাদের এই দুটো পোর্টের সাথে আমাদের এই যে পজিটিভ তার আর নেগেটিভ তার দুটোকে আমরা সুন্দর করে কানেক্ট করে দেবো। তো চলুন ফটাফট করে আমরা এই দুটোকে ওয়েল্ডিং করে দেবো। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটার সাথে আমরা এই মডিউলটাকে ভালো করে আমরা কানেক্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের নেগেটিভ তারটা রয়েছে, সেই নেগেটিভ তারটাকে আমরা এখানে বি নেগেটিভ যে পোর্টটা রয়েছে সেই পোর্টটার সাথে কানেক্ট করে দিয়েছি, আর যে পজিটিভ তারটা রয়েছে সেই পজিটিভটাকে আমরা বি পজিটিভ মানে বি প্লাস পোর্টের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। তো এবার বলতে পারেন আমাদের যে এই পাওয়ার ব্যাংকটা আছে, পাওয়ার ব্যাংকটা প্রায় 95% রেডি। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম একটা স্যানিটাইজারের কৌটো নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এর উপরে একটা ঢাকনি রয়েছে, এই ঢাকনিটাকে আমরা খুলতে হবে। এই ঢাকনিটার উপরের যে অংশটা আছে, এই অংশটাকে আমরা আগে থেকে একটা ব্লেডের সাহায্যে খুব সাবধানে কেটে নিয়েছি, আপনারাও এটা কেটে নেবেন। তো এবার আমরা যেটা করব, এই ঢাকনিটাকে আমরা এর উপরে সেট করে দেবো অনেকটা এমনভাবে। তো চলুন এটাকে আমরা সেট করে দিই। তো গাইজ, দেখতে পাচ্ছেন এই ঢাকনাটাকে আমরা সুন্দরভাবে এর উপরে সেট করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, একটু সুপার গ্লুর সাহায্যে আমরা
এর এই পাশটাকে ভালো করে সিল করে দেবো, যাতে এইটার মানে এই ঢাকনাটা আর খুলে বেরিয়ে না আসতে পারে। আর আরেকটা করব, এই যে পিসিবিটা আছে দেখুন একটুখানি নড়ছে, তো এইটাকে ঠিক করার জন্য আমরা এখানে গ্লুগানের আটা ইউজ করব, যাতে এই পিসিবিটা এখান থেকে আর না নড়ে। তো তার জন্য এই পাশ দিয়ে আমরা গ্লুগান দিয়ে মানে গ্লুগানের আটা দিয়ে পুরোপুরি ফিল আপ করে দেবো। তো চলুন এটা করে আপনাদের দেখাই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এই পিসিবির তলায় যে গ্লুগানের আটাটা দিয়েছিলাম সেটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর আমাদের পিসিবিটা আর জায়গা থেকে নড়ছেও না। তো গাইজ আমাদের মিনি পাওয়ারফুল পোর্টেবল পাওয়ার ব্যাংক পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলুন এবার আমাদের এই যে পাওয়ার ব্যাংকটা আছে এটাকে আপনাদের প্রথমে চার্জ করে দেখাই, তারপর এটাকে ইউজ করে দেখাবো যে আমাদের এই পাওয়ার ব্যাংকটা কেমন ওয়ার্ক করছে। তো চলুন ফটাফট করে দেখা যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই পাওয়ারফুল মিনি পাওয়ার ব্যাংকটা, যেটাকে আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি, আর আমাদের পাওয়ার ব্যাংকটা অনেকটা এখন এমন দেখাচ্ছে। তো এবার আমরা কি করব, আমাদের এই পাওয়ার ব্যাংকটাকে আমরা একটু চার্জ দেবো। তো চার্জ দেওয়ার জন্য কি করব, আমরা আমাদের ফোনের চার্জারটা নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছেন আমাদের যে পাওয়ার ব্যাংকের এইখানে একটা মাইক্রো ইউএসবি পিন রয়েছে। তো এই পিনটার সাথে আমাদের চার্জারটা জাস্ট কানেক্ট করে দেবো। তো চলুন আমরা কানেক্ট করে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চার্জারটা কানেক্ট করার পরেই আমাদের এই যে পাওয়ার ব্যাংকটা আছে, পাওয়ার ব্যাংকের এই মডিউলটাতে একটা লাল কালারের এলইডি ব্লিঙ্ক করছে। তো যতক্ষণ এই এলইডিটা ব্লিঙ্ক করবে ততক্ষণ আমাদের এই ব্যাটারিটা চার্জ হবে, আর যখন এই এলইডিটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে মানে পুরোপুরি স্টিল হয়ে যাবে, তখন ভাববেন আপনাদের এই পাওয়ার ব্যাংকটা পুরোপুরি চার্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমরা এখন এটাকে একটু ওয়েট করব যতক্ষণ না আমাদের এই পাওয়ার ব্যাংকটা পুরোপুরি চার্জ হয়। তো চলুন চার্জ হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে এটা দিয়ে আমরা আদৌ ফোন চার্জ দিতে পারি কি না। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে পাওয়ার ব্যাংকটা ছিল ওর ভিতরে যে ইন্ডিকেটারটা ছিল ওটা পুরোপুরি লাল হয়ে গেছে, মানে আমাদের পাওয়ার ব্যাংকটা এখন পুরোপুরি চার্জ হয়ে গেছে। তো চলুন এখন আমরা দেখব যে আমাদের যে এই পাওয়ার ব্যাংকটা আছে এটা দিয়ে আদৌ আমরা কোনো ফোন চার্জ দিতে পারি কি না। তো চলুন আমরা এই কর্ডটা লাগিয়ে নিয়েছি। তো এই যে আমাদের ফোন দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা পুরোপুরি সুইচ অফ আছে। তো চলুন আমরা এখন ফোনটার সাথে এটা কানেক্ট করে দেখি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংকে আলো জ্বলছে, আর আমাদের ফোনটাও চার্জ হচ্ছে, আশা করি চার্জ হচ্ছে, দেখা যাক। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফোনটাও চার্জ হচ্ছে, আর আমাদের পাওয়ার ব্যাংকটাও লাল রঙের আলোটা জ্বলছে, মানে আমাদের পাওয়ার ব্যাংকটা পুরোপুরি অন আছে, আর আমাদের ফোনটাও চার্জ হচ্ছে, মানে আমাদের এই পাওয়ার ব্যাংকটা 100% ওয়ার্ক করছে। তো ফ্রেন্ডস দেখলেন কত সুন্দরভাবে বাড়িতে আপনারা এরকম একটা ইউজফুল পাওয়ার ব্যাংক মানে মিনি পোর্টেবল পাওয়ার ব্যাংক বানিয়ে ফেলতে পারেন। তো ফ্রেন্ডস এটা তো ছোটো ফোন, তো চলুন আমরা আরেকটা বড় ফোন আছে, মানে আমার এই বড় ফোনটা আছে, এই ফোনটাতে দেখি আমরা এইটা দিয়ে চার্জ দিতে পারি কিনা। তো এটা সি টাইপ না, তো এটা আমরা খুলে দেবো। তো এই ফোনে সি টাইপ লাগে, তো তার জন্য আমি সি টাইপ কর্ড নিয়ে এসেছি। তো চলুন এটা আমরা লাগিয়ে দিই। তো দেখা যাক এটার সাথে দিয়ে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের আলো জ্বলছে, মানে পাওয়ার ব্যাংক অন হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি চার্জও হচ্ছে, মানে আমাদের এই পাওয়ার ব্যাংকটা সমস্ত প্রকার ফোনের সাথেই কম্পাটেবল। তো ফ্রেন্ডস দেখলেন কত সুন্দরভাবে আপনারা এরকম একটা পাওয়ার ব্যাংক বানিয়ে ফেলতে পারেন। তো গাইজ আপনারা দেখলেন আমরা কত সহজে বাড়িতেই এরকম একটা ইউজফুল মিনি পাওয়ার ব্যাংক বানিয়ে ফেলতে পারি। তো ফ্রেন্ডস আশা করবো আজকের এই মিনি পাওয়ার ব্যাংক বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দেবেনই, আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের তাড়াতাড়ি 100K-তে পৌঁছতে হবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার আর ইনফরমেটিভ ভিডিওতে। তো ফ্রেন্ডস জয় হিন্দ, বন্দে মাতরম।